আসসালামু আলাইকুম। এক্সপ্রাইটি থেকে একটি পসঅ্যাপটি নিয়ে এসেছি। পসঅ্যাপটি হচ্ছে লেদার গোল্ড শপের জন্য, যেটা হচ্ছে জুতা, ব্যাগ, ওয়ালেট, বেল্ট, জ্যাকেট সহ অনেক ধরনের চামড়াজাত পণ্য বিক্রয় এবং ম্যানেজমেন্টের জন্য একটা আধুনিক সমাধান। এখানে হচ্ছে সেলসের যে বিষয়টা, দ্রুত এবং নির্ভুল বিল তৈরি করা যায়, খুচরা এবং পাইকারি কাস্টমার যে হ্যান্ডেলিং সেটাও করা যায়, আবার ডিসকাউন্টও দেওয়া যায় এখান থেকে। আবার স্টক ম্যানেজমেন্টের সাইজ, কালার, ক্যাটাগরি অনুযায়ী স্টকটা ট্র্যাকিং করা যায়। লেদারের যেসব ব্যাগ, জুতা, বেল্ট এগুলো আলাদা ক্যাটাগরিতে ম্যানেজ করা যায়। আবার স্টক অ্যালার্ট দেয় যে একটা নির্দিষ্ট দেওয়া থাকে যে 20টা বা 30টা 50টা যখন আপনি প্রোডাক্ট এন্ট্রি করবেন তখনই দিয়ে দিবেন, তাহলে ওটা নিচে যখনই আসবে তখন আপনার একটা নোটিফিকেশন দিবে বা একটা স্টক অ্যালার্ট যেটা আছে ওখানে গেলেই দেখতে পারবেন কোনগুলার স্টক আসলে আপনার মানে আবার নতুন করে রিস্টক করতে হবে সেটার জন্য অ্যালার্ট দিচ্ছে। কাস্টমারের ডাটা থাকার কারণে কাস্টমারকে অফার দেওয়া বা কোনো করার ক্ষেত্রে, হিস্ট্রি ম্যানেজ করার ক্ষেত্রে এখান থেকে খুব দ্রুতই করা যায়। সাপ্লায়ার থেকে এখান থেকে প্রোডাক্ট কেনা যায় বা সাপ্লায়ার এখান থেকে ম্যানেজ করা যায়। সাপ্লায়ারের যদি কোনো বিষয় হচ্ছে থাকে, ডিউটিও থাকে, সেগুলো এখান থেকে ম্যানেজ করা যায়। আবার রিপোর্টিংটা এখান থেকে করা যায়, দৈনিক, মাসিক, সাপ্তাহিক সবকিছু, এবং লাভ ক্ষতির বিশ্লেষণ করা যায়। আবার কোনো পণ্য সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সেটা ট্র্যাক করা যায় অতি শীঘ্রই বা সহজেই। দোকান পরিচালনা এটা সহজ এবং ঝামেলা মুক্ত। বিক্রয় এবং স্টক সঠিকভাবে সমাধান করা যায়, সবসময় এটা জানা যায়, প্রফেশনালি ম্যানেজ করা যায় এবং এটা লাভ ক্ষতির পরিমাণটা কমে যায়, ক্ষতির পরিমাণটা কমে যায় এবং লাভের পরিমাণটা বেড়ে যায়। কাস্টমারের যে সার্ভিস সেটা খুব দ্রুত দেওয়ার কারণে কাস্টমারও সন্তুষ্ট থাকে এবং আমাদের উন্নত ব্যবসাটা আরো দ্রুত হয় এবং উন্নত। এটা হচ্ছে আমাদের পসঅ্যাপটা আসলে কেন ব্যবহার করবেন সেটা বললাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা। ড্যাশবোর্ডে যদি বলি টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ ডিউ, পারচেজ রিটার্ন এবং এক্সপেন্স দেখতে পাচ্ছেন এবং কিছু এখানে হচ্ছে বিজনেস বা ব্রাঞ্চ আছে, যেটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, যেহেতু এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করা যাবে। আবার ডেট ফিল্টার করার জন্য এখান থেকে করা যাবে এবং লাস্ট 30 দিনের যে ফিনান্সিয়াল চার্টটা সেটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন, দেখতে পারবেন। লাস্ট ইয়ারের যে বিষয়টা সেটা কোন মাসে কত সেল হয়েছে এটা সহজে দেখতে পারবেন। আবার সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, পারচেজ পেমেন্ট ডিউটা ম্যানেজ করা যাবে, তারপর প্রোডাক্ট স্টক অ্যালার্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে, সেলস অর্ডার, পেন্ডিং শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে। এই পাশাপাশি এই যে স্টক অ্যালার্ট যেটা বললাম, ওই যে নোটিফিকেশন দিবে স্টকের যে বিষয়টা, কতটা স্টক হচ্ছে এখানে আসলে আপনার নির্দিষ্ট পরিমাণের কম আবার স্টক করতে হবে সেটা এখানে দেখাচ্ছে। এটা কিন্তু প্রত্যেকটা যতগুলো ব্রাঞ্চ আছে সবার জন্য। এখন যদি আমি একটা ব্রাঞ্চে দেখতে যাই তাহলে কিন্তু একটা ব্রাঞ্চের যেটা সেটা দেখাবে, এখান থেকে আপনি আলাদা করে দেখতে পাচ্ছেন। এরপর যদি ইউজার ম্যানেজমেন্টে যায় তাহলে ইউজার থেকে ইউজার গুলা ম্যানেজ করা যাবে, ইউজার রিলেটেড যত ইস্যু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা এবং সলভ করা যাবে। এবার যদি আমি রোলে যাই, রোলে গেলে পরে এখান থেকে রোল রিলেটেড সবকিছু ম্যানেজ করা যাবে এবং সেলস কমিশন এজেন্টটা এখান থেকে ম্যানেজ হবে। এখান থেকে অ্যাড করার পরে এনে কত পার্সেন্ট আপনি কমিশন দিচ্ছেন সেটা এখান থেকে কমিশনটা আপনি মাইনাস করা যাবে। তারপর কন্ট্যাক্টটা এখান থেকে ম্যানেজ করা, সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ করা যাবে কন্ট্যাক্টের ভিতরে, কাস্টমারটা এখান থেকে ম্যানেজ করা যাবে। কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি, ধরেন আমার 1000 কাস্টমার আছে, 100 জনকে একটা অফার দিব। এই 100 জনকে আপনি অফার দিতে গেলে আলাদা আলাদা মেসেজ দেওয়া এবং আলাদা আলাদা মেসেজের কস্টিং যাচ্ছে, সময় যাচ্ছে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকতেছে। এবং এখন যদি আপনি এই 100 জনের একটা গ্রুপ ক্রিয়েট করেন, গ্রুপের পরে যদি আপনি সরাসরি একটা দিয়ে দেন, মেসেজ দিয়েছেন, কস্টিং, সময় এবং ভুল হওয়ার সম্ভাবনা সবকিছুই কমে গেল, মানে কস্টিং, সময় সবই কমে গেল এবং সহজে এটা হচ্ছে গ্রুপের আন্ডারে আপনি আপনার অফারটা জেনারেট করে দিন। ইম্পোর্ট কন্ট্যাক্টটা হচ্ছে এখান থেকে একটা ফাইল আছে, ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, করার পরে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দিন। এরপর যদি আমরা প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড হবে, লিস্ট প্রোডাক্টে সেটা লিস্ট আকারে শো হবে এবং আপডেট প্রাইস, লিস্ট প্রাইস থেকে ধরেন অনেকগুলো প্রাইস আপনার আপডেট হয়েছে, হঠাৎ অনেকগুলো প্রাইস আপডেট হয়েছে, একটা একটা করে ম্যানেজ করা অনেক সময় সাপেক্ষ হবে। এই জন্য আপনি এই ডাউনলোড এক্সেল থেকে এটা ফাইলটা ডাউনলোড করবেন, করে যে প্রোডাক্ট গুলোর প্রাইস চেঞ্জ হয়েছে সেটা চেঞ্জ করবেন, করে এখানে আপডেট প্রাইস যে আপডেট করে দিবেন ওই ফাইলটা, তাহলে দেখবেন অটোমেটিকলি এগুলো চেঞ্জ হয়ে। প্রিন্ট লেভেল, এখান থেকে লেভেল গুলো প্রিন্ট করা যাবে, মানে বারকোডটা প্রিন্ট করা যাবে। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ইম্পোর্ট প্রোডাক্টে যে ইস্যুগুলো, এখান থেকে ফাইলটা ডাউনলোড করতে পারবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করতে পারবেন। এন্ট্রি হওয়ার পরে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দিলে বাল্ক আকারে অনেকগুলো প্রোডাক্ট এখানে আপলোড হয়ে গেল। ওপেনিং স্টকটা হচ্ছে সেম ভাবে এখানে বাল্ক আকারে আপলোড করতে পারবেন। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ক্যাটাগরিজ এবং সাব ক্যাটাগরিজ দুইটা এখান থেকে ম্যানেজ করা যাবে। আপনি চাইলে সাব ক্যাটাগরিও এখান থেকে অ্যাড করতে পারবেন, ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। পারচেজে যদি আমরা যাই, অ্যাড পারচেজ থেকে পারচেজটা অ্যাড করব, লিস্ট পারচেজে সেটা লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পারচেজ থেকে যে পারচেজ গুলো আমরা রিটার্ন করব, রিটার্ন করলে সেটা লিস্ট পারচেজ রিটার্নে সেটা শো হবে। এবার সেলস, অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে এবং অল সেলে সেগুলো শো হবে। অল সেল থেকে যে মানে পজ থেকে যেগুলো সেল করবেন পজের মাধ্যম দিয়ে সেটা লিস্ট পজে শো হবে। অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফট করবেন সেটা লিস্ট ড্রাফটে শো হবে। অ্যাড ড্রাফটটা কেন প্রয়োজন সেটা হচ্ছে আমার ক্লায়েন্ট বা আমার কাস্টমার ধরেন একটা প্রোডাক্ট দিয়ে গেল আর বলে গেল যে আপনি প্রোডাক্ট মানে একটা
লিস্ট দিয়ে গেলে এই লিস্টের প্রোডাক্ট গুলো আপনি রেডি করেন। এখন আপনি এই লিস্টের প্রোডাক্ট রেডি করতে করতে কিন্তু আপনার একটু সময় লাগতে পারে। এখন উনি অন্য একটা কাজে গেল, আপনি তখন এটা ড্রাফটে অ্যাড করে রাখলেন। বললে পারে হলো কি, যখন উনি নিতে আসলো তখন এখানে ফাইনালাইজ করে সেল করে দিলে এটা ড্রাফট থেকে চলে যাবে এবং অল সেলেও এটা চলে যাবে। তাহলে হচ্ছে আপনার ড্রাফট থেকে চলে গেল এবং ড্রাফট দিয়ে আপনার কাজও হয়ে গেল, কাজটা এগিয়ে থাকলো। উনি আসার সাথে সাথে আপনি প্রোডাক্টটা দিয়ে দিতে পারলেন। এটা হচ্ছে ড্রাফটের কাজ। অ্যাড কোটেশনটা হচ্ছে এখান থেকে অ্যাড কোটেশন থেকে কোটেশন অ্যাড করা যাবে। লিস্ট কোটেশনে লিস্ট আকারে শো হবে এবং এখানে পার্সেল যেগুলো আমরা সেলস থেকে রিটার্ন করবো, সেল রিটার্ন, সেগুলো লিস্ট সেল রিটার্নে শো হবে এবং শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে, ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে। ফাইলটা এখান থেকে ডাউনলোড করতে পারবো, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো। এন্ট্রি করার পরে ফাইলটা আপনি যেটা আপলোড করে দিচ্ছেন সেটা বাল্ক আকারে সেলগুলো আপলোড হয়ে যাবে। এরপর যে স্টক ট্রান্সফারে যাই, আমার এখানে যতগুলো প্রোডাক্ট আছে বা সেটা আছে, অনেক স্টক আছে, আমার স্টক জমে গেছে। আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে, কোনো একটা ব্রাঞ্চে ওই প্রোডাক্টটা খুব ভালো চলতেছে, তখন আমরা কি করি, এই যেখানে আমার অনেকগুলো স্টক রয়ে গেছে সেই জায়গা থেকে আমরা অন্য ব্রাঞ্চে পাঠিয়ে দিই, যাতে আমার স্টকটা সহজেই ডিস্ট্রিবিউট হয়ে যায় এবং সেখান থেকে ট্রান্সফার করার কারণে আপনার সেলও হয়ে যায়, মানে টাকাটা উঠে আসে। এই জন্য আমরা স্টকটা ট্রান্সফার করে থাকি। অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবো, লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে। আর স্টক অ্যাডজাস্টমেন্ট, আমার অনেক সময় আছে স্টক মিসম্যাচ হইতে পারে, সেই মিসম্যাচটা ম্যানেজ করার জন্য স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা স্টকটা আসলে ম্যানেজ করবো। এখানে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবো, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স হচ্ছে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে, লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্সের যে ক্যাটাগরি গুলো, সেই ক্যাটাগরি গুলো এখান থেকে আমি ম্যানেজ করতে পারবো। এটা হচ্ছে এক্সপেন্সের ক্যাটাগরি শুধু। কিন্তু এরপর যদি আমরা রিপোর্টে যাই, তাহলে আমরা প্রত্যেকটা রিপোর্ট, এখানে যত ধরনের কাজ সম্পূর্ণ হচ্ছে সব ধরনের কাজের আমরা হচ্ছে রিপোর্ট পাবো। এটা যদি বলি কি কি রিপোর্ট পাবো, তাহলে হচ্ছে প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, পার্চেস এন্ড সেল রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট পাচ্ছি, সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্ট পাচ্ছি, কাস্টমার গ্রুপ রিপোর্ট পাচ্ছি, তারপরে স্টক রিপোর্ট পাচ্ছি, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাচ্ছি, তারপর ট্রেন্ডিং প্রোডাক্ট রিপোর্ট পাচ্ছি, আইটেম রিপোর্ট পাচ্ছি, তারপর প্রোডাক্ট পার্চেস রিপোর্ট পাচ্ছি, প্রোডাক্ট সেলস রিপোর্ট পাচ্ছি, তারপর পার্চেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, তারপর সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এই রিপোর্ট গুলো আমরা পাচ্ছি। পাশাপাশি আমরা এটার এক্সেল এবং পিডিএফ ডাউনলোড করতে পারছি, যে কোনো ডেট টু ডেট কাজে লাগাইতে পারছি। যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, আমরা একটা ব্রাঞ্চের জন্য নিতে পারছি এবং সব ব্রাঞ্চের জন্য আমরা সেটা বের করতে পারছি এবং এগুলো প্রিন্টও করতে পারছি। তাহলে আমার এই রিপোর্ট গুলো আমরা এইভাবে পাচ্ছি। অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পজ সফটওয়্যারটার সিসি ক্যামেরা অ্যাক্টিভিটি লগ। আমার এই পজ সফটওয়্যারে কে কখন কোন ইউজার ঢুকতেছে, মানে লগ ইন হচ্ছে এবং কোন ইউজার লগ আউট হচ্ছে এবং সে কোন কোন অ্যাক্টিভিটি আমার এই সফটওয়্যার থাকাকালীন সে শেষ করলো, সেটা এখানে আসলে উঠে থাকবে বা দেখা যাবে। এটাই হচ্ছে মানে রেকর্ড থাকছে, যেহেতু এটাই হচ্ছে অ্যাক্টিভিটি লগ। নোটিফিকেশন টেমপ্লেট, এখান থেকে মেসেজ গুলো আমরা পাঠাইতে পারবো। মেসেজ রিলেটেড যত ইস্যু আছে সেটা এখান থেকে পাঠানো যাবে। নোটিফিকেশন টেমপ্লেট, এখান থেকে আপনি হচ্ছে কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ পাঠাইতে পারবেন। এই টেমপ্লেট গুলো এখানে দেওয়া। এবার যদি আমরা সেটিংস এ যাই, বিজনেস সেটিংস, বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে কাজ করবে। বিজনেস রিলেটেড যত ইস্যু আছে এখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবে আমার পুরো সফটওয়্যারটা সেভাবে সেট হবে। বিজনেস লোকেশন, এখানে আপনার মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, সেই ব্রাঞ্চ গুলো এখান থেকে ম্যানেজ হবে। তারপর হচ্ছে ইনভয়েস সেটিংসটা, ইনভয়েস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে সেট করে দিলে আমার ইনভয়েসটা সেভাবে প্রিন্ট হবে। বারকোডের যত সেটিংস এখান থেকে সেট করে দেবো, সেভাবে বারকোডটা আসলে প্রিন্ট হবে। রিসিপ্ট প্রিন্টার, এখান থেকে প্রিন্টারটা কনফিগারেশন করা যাবে এবং ট্যাক্স রেটটা এখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবে ট্যাক্সটা চলবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে দেবে। এক্সপ্লয়েটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের এই পজ সফটওয়্যারটার পুরোটার একটা ওভারভিউ দিলাম, কোথায় কি আছে কি অবস্থা, এটা আমরা আপনাদের আইডিয়া দিলাম। এখন এই পুরো পজ সফটওয়্যার রিলেটেড যত সমস্যা, মানে যত কিছু আছে সবকিছু আমরা আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লয়েটিতে দিয়ে রাখছি এবং প্রত্যেকটা মডিউল ডিটেইলস আলোচনা করা আছে, এটার ভিডিও রেকর্ড করে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাই, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এখানে যাওয়ার পরে যদি আমরা প্লে লিস্টে যাই, প্লে লিস্টে গেলেই দেখবেন পজ সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, 12টা ভিডিও আছে, এখানে সব ডিটেইলস আলোচনা করা আছে। ওখান থেকে আপনি সবকিছু পেয়ে যাবেন। ওখান থেকে সবকিছু দেখলে আশা করি পুরো সফটওয়্যারটার ওভারভিউ এবং প্রত্যেকটা জিনিস আপনি পার্ট বাই পার্ট বুঝে ফেলবেন। তারপর যে কোনো ইস্যুতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।